প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি শামসুন নাহার নিমি। শুরুতেই ব্রুস ফিশার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 2016 তৃতীয় বিতর্কে গণমাধ্যমের সমালোচনায় রিপাবলিকানরা, বর্ণবাদের বিপক্ষে ডেমোক্রেট সেন্টার্স। মোদিকে ছাড়িয়ে বিশ্বের প্রশংসিত ব্যক্তিত্বের তালিকায় নোবেলজয়ী ডক্টর ইউনুস, ষষ্ঠ অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এবং শমশের মোবিন চৌধুরীর পদত্যাগ নিয়ে আলোচনা সমালোচনার ঝড়, বিএনপি নেতাদের তিরস্কার, আওয়ামী লীগের সাধুবাদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি এখন অনেকটাই দূরে। বুধবার রাতে বেগম খালেদা জিয়া বরাবর চিঠি পাঠান দলের এই সিনিয়র নেতা। রাতেই সেই চিঠি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের কাছে পৌঁছায়। বেলা 12:30টায় নিজ বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে শারীরিক অবস্থার কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পদত্যাগপত্র গ্রহণ না করলে তিনি কি করবেন এমন প্রশ্নের জবাবে সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি রাজনীতি থেকে অবসর নিয়েছি, এখন থেকে অবসরেই থাকব। এটা তো সরকারি চাকরি নয়। স্বেচ্ছায় কেউ রাজনীতি করে এবং স্বেচ্ছায় মানুষ রাজনীতি থেকে অবসরও নেয়। আমি স্বাস্থ্যগত কারণে অনতিবিলম্বে রাজনীতি থেকে অবসর নিয়েছি। উল্লেখ্য, বিগত বিএনপি জামাত সরকারের সময়ে 2001 থেকে 2005 সাল পর্যন্ত তিনি ছিলেন পররাষ্ট্র সচিবের দায়িত্বে। এরপর নির্বাচনে অংশ না নিলেও দলের আন্তর্জাতিক ইস্যু সহ নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন শমশের মোবিন চৌধুরী। আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণে, এবং সেই কথাটা আমি দলের চেয়ারপারসনকে জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি। মহাসচিবকেও কালকে আমি এখানে কোনো চাপ নেই, মুখের কথা বলেছি এবং লিখিতভাবে বলেছি যে আমার সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি। এটা কোনো চাপের কোনো প্রশ্নই ওঠে না এখানে। সেই সিদ্ধান্ত বিএনপি দল হিসাবে নিবে। আমার ব্যক্তিগত মতামত এখানে কোনো মূল্যবান কথা না, এটা দল সিদ্ধান্ত। আপনি বললেন আপনি মুক্তিযোদ্ধা, সেই জন্যই বললাম আপনি তো এখন দলে নেই। আমি তো বললাম মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতি গড়ে তুলতে হবে। দলের যে অবস্থান, বিএনপির যে অবস্থান, এটা আদর্শিক কোনো জামাতের সঙ্গে সখ্যতা আপনার কেমন? আমি মুক্তিযোদ্ধার কথাটা সবসময় সামনে মাথায় রাখি। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মোবিনের পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা ঝড় বইছে। বিএনপি নেতাকর্মীরা শমশের মোবিনকে বেঈমান ও ক্ষমতালোভী বলে আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। 2014 5 জানুয়ারি নির্বাচনকে ঘিরে টানা অবরোধ ইস্যুতে তারেক রহমানের সাথে তার টেলিকনফারেন্স বিষয়টি সরকারের কৌশল বলেও দাবি করেন অনেকে। সরকারের সাথে আঁতাত করেই এই নেতা এমনটি করেছেন বলে অভিযোগ করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উল্লেখ্য, 2014 সালের জানুয়ারিতে শমশের মোবিন চৌধুরীর সাথে লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের একটি ফোন আলাপ ফাঁস হয়ে যায়। সে সময় বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এবং দেশের নানা ইস্যু নিয়ে তাদের মধ্যে ওই আলাপচারিতা সামাজিক গণমাধ্যম ইউটিউবে প্রকাশিত হলে সে সময় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই ফোন আলাপের খানিকটা টাইম টেলিভিশনের দর্শকদের জন্য আবারও তুলে ধরা হলো। হ্যালো তারেক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আর আছি কিভাবে, দেশ যেভাবে সেভাবে আছে। ওবায়দুল কাদের 2 দিন আগে একটা কথা বলেছে, খেয়াল করেছেন? হ্যাঁ, খেয়াল করেছি, এবং সেটা আমি আমাদের কালকে টক শোতে বলিয়েছি মাহফুজুল্লাহকে দিয়ে অন্য কাউকে দিয়ে, যে সে যে কথাটা বলেছে এর বাণী কি। ওইটা বলছো তো যে তাদেরকে মানে সমঝোতা করে রাখা হবে, তাই তো? না, সমঝোতা হচ্ছে পর্দার আড়ালে। হ্যাঁ, পর্দার আড়ালে সমঝোতা হচ্ছে, এবং সমঝোতা হয়ে গেলে আস্তে আস্তে ছাড়া হবে। হঠাৎ কিছু হয়ে যেতে পারে। মানে আমাদের কারোর সাথে কি কথা বলছে, আপনি কি জানেন এরকম কিছু? আমার জানা মতো কারোর সাথে কথা বলছে না। আজকে তো আলমগীর বাইরে গিয়েছে, তারা মার্ডার চার্জ দিয়ে দিয়েছে। সেটা তো দিতে হবে, কোন ইনভেস্টিগেশন দিলে সেটা। কিন্তু উনি এইভাবে মানে হাইড অ্যান্ড সিক করছে কেন? পলিটিক্যাল লিডার একজন, পলিটিশিয়ান, তাই না? আলমগীর সাহেব
সে যদি পালিয়ে থাকে, সে আন্দোলনেও নেতৃত্ব দিতে পারবে না, কোন রকম কথা বলতে পারবে না, সে তো চুপ করে হাইড অ্যান্ড সিকই আছে। তো লাভটা কি হচ্ছে? রাজার আরো খারাপ হচ্ছে। তো ডিস্ট্রিক্টের নেতারা কর্মীরা ওরা মার খাচ্ছে আর উনি পালিয়েছে, তো লাভটা কি হচ্ছে তাহলে? মানে এটার বেনিফিটটা কি হচ্ছে? কোনো বেনিফিটটা হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা এরকম বোধহয় একটা গুজব ছড়াচ্ছে ওর মধ্যে। আমি যা শুনেছি আমি আপনার সাথে তাই ডিসকাস করছি। আপনার নামও আছে, কয়েকজনের নাম আছে, মানে ওবায়দুল কাদেরের ব্যাপারটার সাথে আপনাদেরকে ইনভলভ করছে, 1 নম্বর। 2 নম্বর, যে কিছু বোধহয় গেস্ট টেস্ট আসছে বাইরে, তো বলছে যে গেস্ট টেস্ট আসলে সেই যখন ওরা আসবে তখন যাতে কোনো কিছু না হয়। তো এরকম কোনো কিছু কি চিন্তা ভাবনা আছে? এখন তো আমার যেটা চিন্তা ভাবনা, যে গেস্টের জন্য বিরতি দেওয়া না বিরতি দেওয়া এগুলোর তো কোনো অর্থহীন না। ইট ইজ মাই আর্গুমেন্ট। হ্যাঁ, মানে সিনসিয়ারলি এইটা যদি আপনার মনে হয় যে, আমার মনে হয় যে বোধহয় আপনি ঠিকই বলছেন। এখন বিরতি দেওয়া টাওয়ার আর কোন স্কোপ বোধহয় নেই। এখন যদি এই জিনিস যদি এখন ব্রেক করা হয়, কন্টিনিউ না করে যদি ব্রেক করা হয়, এটা স্যাবোটাজ হবে। এরপরে কিন্তু বেঁচে থাকা মুশকিল হবে। কিছু লোক ছাড়া বাকি ম্যাক্সিমাম বেঁচে থাকা মুশকিল হবে। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু অনেক মানুষই বেঁচে থাকতে পারবে না যদি আপনি তুলে নেন এটা এখন। তাহলে কিন্তু অনেক মানুষের ক্ষতির দায় দায়িত্ব যারা প্রপোজ করবে যে আপাতত তুলে নেন, 2 দিন পরে আবার আমরা দেবো, তাদেরকে ক্যারি করতে হবে এই লাইবিলিটি। ওকে, ঠিক বহু আছে, মানুষের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তো সেইভাবে কথা বলবো আর কি। আর এগুলো তো চাপা থাকবে না, কে কে প্রপোজ করবে, কে কে প্রপোজ করেছে যে এই জিনিসগুলা তুলে নেওয়া হোক 2 দিন 3 দিনের জন্য, বিদেশিরা আসছে তারা একটু তাদের সাথে না হলে সম্পর্ক খারাপ হবে, এইগুলো যারা বলবে, তারপরে যখন ক্ষতি হবে বহুত মানুষের নিজেদের, তখন তো এইগুলো বের হয়ে যায় যে কারা কারা এগুলো প্রপোজ করেছে, তখন তো ওইগুলো লাইবিলিটি তাদের নিতে হবে, মুশকিল হয়ে যাবে তখন। দর্শক, আমরা দেখছিলাম তারেক রহমান ও শমশের মুবিন চৌধুরীর ফোন আলাপের কিছু অংশ। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি লন্ডনে। সেখানে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও সাবেক প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি মুশফিকুল ফজল আনসারী। শমশের মুবিন পদত্যাগের বিষয়ে আমরা তার সাথে কথা বলবো। জনাব মুশফিকুল ফজল আনসারী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি যে আপনাদের দলের একজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। তো এরই মধ্যে তার পদত্যাগ নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে বেশ আলোচনা সমালোচনা চলছে। তো আমাদের এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, বর্তমানে লন্ডনে অবস্থান করছেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে তাদের অবস্থা কি আমরা আপনার মাধ্যমে টাইম টেলিভিশনের দর্শককে জানাতে চাচ্ছি। প্রথমত, বিএনপি চেয়ারপারসন সিনিয়র ভাইস চেয়ারপারসনের সাথে আমার এই ঘটনার পরে দেখাও হয় নাই। ওনাদের বিষয়টা বলার জন্য আমি উপযুক্ত ব্যক্তিও না, দলের পক্ষ থেকে এটা বলার প্রতিক্রিয়া ব্যক্ত করার উপযুক্ত ব্যক্তিও আমি না। তবে আপনি যদি আমার কাছে জানতে চান, আমি সাদামাটায় আমি যেভাবে দেখছি সেভাবে বিষয়টা ব্যাখ্যা করতে পারি। এবং যে কমিটির সদস্য সচিবের কথা বললেন, সে কমিটিওটা অনেকটা ওনার শমশের মুবিন চৌধুরী সাহেবের কারণেই কার্যকর ছিল না। উনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে উনি বিএনপি থেকে মূল্যায়িত হয়েছেন এবং ওনার সিদ্ধান্তই অনেকগুলি উনি সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, সেটিও বলেছেন। কাজে বিএনপি, আপনি যেটি বললেন, আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির চলা বিষয়ে বা বিএনপি কর্মকাণ্ডের সঙ্গে উনি যুক্ত ছিলেন। তবে উনি একাই যুক্ত ছিলেন তা না, আর অনেকেই যুক্ত ছিলেন। তো আপনি যেটি বললেন মিডিয়া এবং এটা ঝড় বইছে, এটা ঝড় বোয়ার মতো আমি কোনো বিষয় হিসেবে দেখছি না। কারণ বিএনপি একটা বড় দল, অনেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত হন এবং অনেকে আবার নিজের থেকেও কেউ কেউ হয়তো কোয়াইট হয়ে যান। এবং ওনার কিন্তু বিএনপিতে রাজনীতিতে খুব বেশি দিনের সম্পৃক্ততা নাই, মাত্র 8 বছরের রাজনীতিতে উনি সম্পৃক্ত ছিলেন এবং শুরুতে জয়েন করেই উনি কিন্তু একটি দলের শীর্ষ একটা পদ নিয়ে নেন, যে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে উনি নিজেকে উপস্থাপিত করেন বা সম্পৃক্ত হন। এবং শুরুটা ওনার অভিষেকটাই হয়েছিল সর্বোচ্চ একটি পদের মাধ্যমে। এবং উনি বাংলাদেশের রাজনীতির মাঠের রাজনীতির সাথেও খুব বেশি জড়িত ছিলেন না, উনি ঢাকা কেন্দ্রিক বা শহুরে কেন্দ্রিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তো এটি নিয়ে এইরকম কোন মিডিয়ার এরকম চাকচিক্যপূর্ণ সংবাদ পরিবেশনা, লাইভ করা, এগুলার কোনো সঙ্গত কারণ আমি দেখছি না। বাংলাদেশে অনেকগুলো ইস্যু রয়েছে, বাংলাদেশের মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছে। আমার মনে হয় সেগুলি এখন মুখ্য বিষয় হওয়া উচিত। আর আপনি যেটি বললেন যে আওয়ামী লীগ সাধুবাদ জানিয়েছে, তাহলে তো বোঝাই যায়
যে যারা সাধুবাদ জানিয়েছেন সাধুবাদের কাজ তিনি করেছেন, কাজে কাদের সাথে তার সংস্পর্শ কাজের সঙ্গে সেটি তো আর পরিষ্কার, সেটি তো আর বলে বোঝাবার প্রয়োজন পড়ে না। জনাব আনসারী, রাজনৈতিক দুঃসময়ে শমশের মবিন চৌধুরীর পদত্যাগ বিএনপির মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলে আপনি মনে করছেন? তো এদিকে শমশের মবিন চৌধুরীর পদত্যাগকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগও, তো বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন আপনি? আমার তাই ধারণা, উনি তো বিএনপির এমন না যে উনি দীর্ঘকাল ধরে একটা রাজনীতির সাথে যুক্ত, যে রাজনীতির গোড়াপত্তন ওনার মাধ্যমে হয়েছে তাও নয়। উনি মাত্র 8 বছর এই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন এবং উনি কোন গণমাধ্যম বলেছেন যে উনি আদর্শের বিষয়গুলো তুলে ধরেছেন, উনি কিছুটা ইঙ্গিত করেছেন। আমি যদি ওনার চিঠিটা দেখি তাতে উনি উল্লেখ করেছেন যে উনি মূল্যায়িত হয়েছেন এবং উনি বিএনপিতে অনেক নির্দেশনার সাথে যুক্ত ছিলেন এবং অনেক দায়ও কিন্তু তার মধ্যে বর্তায়। উনি যদি একটি সাদামাঠা চিঠি দিয়ে একটি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি নিলে পরে যে দায় এড়ানোর সুযোগ, সেটি আমি মনে করি খুব বেশি আছে বলে মনে করি না। আমি মনে করি না ব্যক্তিগতভাবে, কারণ অনেক নেতা কর্মী ত্যাগ আছে এই দলের জন্য, যারা এখনো অনেকে শত শত হাজার হাজার নেতা কর্মী কারাগারে দিন কাটাচ্ছে। অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এই দল করতে গিয়ে। কাজেই এখন এইরকম একটা সময়, এটা একটা রাজনৈতিক এই স্ট্যান্ডবাজিটা না হলেও চলতো আর কি, আমি মনে করি। জনাব আনসারী, আপনাকে টাইম টেলিভিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা লন্ডন থেকে শুনছিলাম প্রেস সেক্রেটারি মুশফিকুল ফজল আনসারীর বক্তব্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।